নোয়াখালীর বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, ক্ষয়ক্ষতির চিহ্ন কেমন দেখছেন আমাদের জানাবেন। বুবলি, শুরুতে আপনাকে যে জানিয়ে রাখতে চাই যে নোয়াখালীর যে 9টি উপজেলার মধ্যে 5টি উপজেলার 57টি ইউনিয়ন যে অতি বর্ষণের কারণে জলাবদ্ধতার কবলে পড়েছিল। তো আসলে আপনাকে যদি ক্ষয়ক্ষতির কথা বলতে চাই তাহলে যে প্রথমে যদি কৃষি খাত দিয়ে আমি শুরু করতে চাই, যে নোয়াখালীর যে শস্য ভান্ডার খ্যাত উপজেলা সুবর্ণচর রয়েছে, সেখানের যে শস্য ভান্ডার এবং যে মৎস্য চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। তো আসলে যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে আমরা যেটি জানতে পেরেছি, জলাবদ্ধতায় নোয়াখালীতে 5100 হেক্টর জমির ফসল জলাবদ্ধতার কবলে পড়েছিল। এর মধ্যে আমন বীজতলা 891 হেক্টর, আউশের বীজতলা 2509 হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া গ্রীষ্মকালে যে সবজি আবাদ করেছিল কৃষকেরা সেটি 1200 হেক্টর এবং শরৎকালীন যে সবজি সেটিও প্রায় 575 হেক্টর জলাবদ্ধতার কবলে পড়েছে। তো এতে আসলে যে সামনে যে সবজির মৌসুম আসছে, এতে বাজারে একটা সংকট সৃষ্টি হতে পারে। একই সাথে কৃষকরা যে আবাদ করেছিল এই গ্রীষ্মকালীন এবং শরৎকালীন সবজি, সেটিরও পুরোপুরি নষ্ট হয়, তারা কিন্তু লোকসানে পড়েছে। আর যদি আমন ও বীজতলার যে কৃষকরা যে বীজ রোপণ করেছিল তা কিন্তু একদম যে পানিতে তলিয়ে যাওয়ায় এই কৃষকরা কিন্তু লোকসানে পড়েছে। আর যদি প্রান্তিক যে গ্রামাঞ্চলে যে জলাবদ্ধতা হয়েছে, এটির কারণে যে গ্রামীণ যে রাস্তাঘাটগুলো রয়েছে এগুলোর পানিতে থাকা কিন্তু এই রাস্তাঘাটগুলো কিন্তু অত্যন্ত ক্ষতির সম্মুখীন হচ্ছে। কেননা পানি জমে থাকায় রাস্তার মান কমে গিয়ে রাস্তা যে বড় বড় গর্ত সৃষ্টি হচ্ছে। একই সাথে কিন্তু পানি সরে গেলে ক্ষতচিহ্ন আরো ফুটে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। তো জেলা প্রশাসন সূত্রে আমরা যেটি জানতে পেরেছি, এখনো প্রায় 27টি আশ্রয় কেন্দ্রে 1000-এরও বেশি মানুষ রয়েছে। এদের মাঝে শুকনো খাবার, চাল ও নগদ টাকা বিতরণ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। বুবলি, এ হচ্ছে জলাবদ্ধতা নিয়ে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। সুজন, আপনাকে ধন্যবাদ।